ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অমিত হালদার। আজকে আমরা যেই টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে এমএস এক্সেলে কীভাবে একটা রেজাল্ট তৈরি করা যায় বা কীভাবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখব। তো ফার্স্ট আমরা এমএস এক্সেলটা ওপেন করি। অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, এমএস এক্সেল 2007। তো এই ইন্টারফেসটা সম্বন্ধে আমি আগের ভিডিওটাতে ডিসকাশন করেছি যে কোনটাকে সেল বলে, কোনটাকে সেল অ্যাড্রেস বলে, কীভাবে কেন সেল অ্যাড্রেস বানাই, কেন সেল দিয়ে কাজ করি, পুরো ইন্টারফেসটা সম্বন্ধে পরিচয় করিয়ে দিয়েছি। এবার আজকে আমরা কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা রেজাল্ট বানানো যাক। সিম্পল নেম, এখানে বেশ কিছু সাবজেক্টের নাম লিখব। জিওগ্রাফি, ইংলিশ, ENGLI। এবার আমরা যেটা বার করবো সেটা টোটাল। এর পাশে আমাকে বেশ কিছু স্টুডেন্টের নাম লিখে নিতে হবে। তো নাম লিখে নিয়েছি, এবার আমরা মার্কস বসাবো। আউট অফ 100 মার্কস বসাবো। তো ধরা যাক এইভাবে আমরা মার্কসগুলো বসাই। মার্কসগুলো আমরা বসাচ্ছি। মার্কস বসানো কমপ্লিট। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে টোটাল বের করব। টোটাল বের করার ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে সাম ফর্মুলা, এসইউএম সাম। তো সাম ফর্মুলাটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখো। যে ইকুয়াল টু সাইন প্রেস করতে হবে, যে কোনো ফর্মুলা লেখার আগেই আমাকে ইকুয়াল টু সাইন দিতে হবে। ইকুয়াল টু সাম, এসইউএম সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখানে দেখো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 5 এরকম অনেকগুলো নাম্বার, 256 পর্যন্ত নাম্বার অ্যাকসেপ্ট করতে হবে একটা ফর্মুলা। তো নাম্বার 1, নাম্বার 2 এগুলোকে আমরা দেবো। তো কীভাবে দেবো, ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করার পর ফার্স্ট যেই সাবজেক্টটা আছে সেখানটায় মাউস পয়েন্টার ক্লিক করাবো। দেখো তার সেল অ্যাড্রেস এসে গেছে C3 থেকে আপ টু একদম ইংলিশ পর্যন্ত, মানে আমার শেষ যেই সাবজেক্টটা থাকবে সেই পর্যন্ত আমরা সিলেক্ট করবো। করার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 283 টোটালটা বেরিয়ে গেছে। এক্সেল একটা সুবিধা আছে কি, একটা টোটাল বের করে নেওয়ার পর আমাকে আর বাকি টোটালগুলোর জন্য ফর্মুলা লিখতে হয় না। আমি যেটা দেখবো সেটা হচ্ছে এক্সেলে আরেকটা পরিচয় আছে যেটা হচ্ছে ওর মাউস পয়েন্টার্সগুলো। তো আমরা এখন যেই মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছি সেই দেখা যাচ্ছে প্লাস সাইনের মতো হয়ে আছে, এই পয়েন্টারটাকে বলা হয় সিলেকশন পয়েন্টার। আর এখন আমরা যেখানটায় মাউসের পয়েন্টারটা ইন্ডিকেট করবো এই পয়েন্টারটা হচ্ছে আমার ফিল হ্যান্ডেল। তো ফিল হ্যান্ডেলটা শুধুমাত্র সেলের এই পোর্শনটুকু জায়গাতে গেলেই আমি ফিল হ্যান্ডেলটা দেখতে পাবো। এইরকম কোনো জায়গায় গেলে আমরা যেই পয়েন্টারটা দেখতে পাচ্ছি এটাকে বলা হবে ড্র্যাগ পয়েন্টার বা ড্র্যাগ হ্যান্ডেলার বলা হবে। আর এই জায়গাটায় আসলে আমরা ফিল হ্যান্ডেল দেখতে পাবো। ফিল হ্যান্ডেলটার ওপরে লেফট ক্লিক প্রেস করে যদি আমরা নিচের দিকে টানি তাহলে দেখতে পাবো বাকি সবগুলোর টোটাল বেরিয়ে গেছে। ওকে, তো দেখা যাক অ্যাভারেজ আমরা কেমনভাবে বার করবো। এখানটা লিখি অ্যাভারেজ, AVE অ্যাভারেজ। অ্যাভারেজ বার করার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ ইকুয়াল টু অ্যাভারেজ, AVERAGE অ্যাভারেজ।
ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখানেও ঠিক সেম পদ্ধতি, নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 এইভাবে 256 পর্যন্ত নাম্বার যাবে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বারগুলো সিলেক্ট করবো টোটালটা বাদ দিয়ে, শুধুমাত্র সাবজেক্টের নাম্বারগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার মারবো। 70.75%। এখানেও ঠিক একইভাবে আমরা এই ভ্যালুটার উপর ক্লিক করব, করার পর ফিড হ্যান্ডেলটা ধরে নিচের দিকে টানবো, দেখতে পাবো বাকি সব ডেটাগুলোকে বেরিয়ে গেছে। এবার আমরা যেটা বার করবো সেটা হচ্ছে ম্যাক্স বা ম্যাক্সিমাম নাম্বার। ম্যাক্সিমাম মানে এখান থেকে আমরা যেটা বার করবো সেটা হচ্ছে এই 4টে সাবজেক্টের মধ্যে সবথেকে কোন সাবজেক্টটা হাইয়েস্ট পেয়েছে। তো সেটা বার করার জন্য যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ইকুয়াল টু ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখানে আমরা দেখতে পাবো নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 এইভাবে প্রত্যেক নাম্বার দিতে হবে। তো আমরা সাবজেক্ট ওয়াইজ নাম্বারগুলোকে, প্রত্যেকটা সাবজেক্টের নাম্বারগুলোকে আবার সিলেক্ট করলাম ফার্স্ট টু লাস্ট, টোটাল বা অ্যাভারেজ কিন্তু সিলেক্ট করব না। ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 76। এখানে দেখা যাচ্ছে দুটো সাবজেক্টে সেম। আমরা যদি এখানে নাম্বারটা পাল্টে দিই আমরা দেখতে পাবো 89টা হাইয়েস্ট। এবার এটাকে একইভাবে ধরে নিজের দিকে টেনে দিলে প্রত্যেকটা স্টুডেন্টের ম্যাক্সিমাম নাম্বার বেরিয়ে যাবে। মিনিমাম নাম্বার কীভাবে বার করবো, তার ফর্মুলা আছে ইকুয়াল টু মিন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। ঠিক সেম ওয়েতে আমরা নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 আমরা প্রত্যেকটা সাবজেক্টের নাম্বারগুলোকে সিলেক্ট করে দেবো, টোটালটা বা এগুলো কিন্তু নয়, শুধুমাত্র সাবজেক্টের নাম্বারগুলো সিলেক্ট করবো। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো 64 থেকে আমরা আবার ফিল হ্যান্ডেলটা ধরে নিচের দিকে টানলে বাকি সবাইকার সব থেকে লোয়েস্ট নাম্বারটা বেরিয়ে যাবে। নেক্সট যেটা আমরা বার করবো সেটা হচ্ছে গ্রেড। গ্রেড বার করার জন্য আমার যেই ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ইফ হচ্ছে একটা কন্ডিশনাল ফাংশন, যেই ইফটার কাজ আমরা থিওরিটিক্যালি দেখব। তো আমরা আগে ইফের প্র্যাকটিক্যালটা দেখে নিই, ইফটাকে কেমনভাবে এক্সেলের মধ্যে স্ট্রাকচার কনস্ট্রাক্ট করতে হয়। তো আমরা নর্মালি যদি গ্রেড বার করি তো গ্রেড আমাদের কতগুলো হয়, মোটামুটি ABCD এই 4 ধরনের গ্রেড হয়। তো 4 ধরনের গ্রেড আমরা কার উপর ডিপেন্ড করে বের করি, আমরা অ্যাভারেজ নাম্বারটার উপরে ডিপেন্ড করে বের করি, যে ওই পুরো অল ওভার টোটালের ওপরে ওর যেই অ্যাভারেজটা হয় সেই অ্যাভারেজটার উপরে আমরা ক্যালকুলেট করবো তার স্টুডেন্টের গ্রেড কত হবে, মানে ABC না D ইত্যাদি ইত্যাদি। তো গ্রেড বার করার জন্য আমরা এখানে লিখবো গ্রেড, GRAD, গ্রেড। নিচে নামবো, এখানে এসে আমাকে ইফ ফাংশনটা ফরমেশন করতে হবে। ইফ ফাংশনে কীভাবে লিখবো, ইকুয়াল টু ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। মানে এখানে একটা লজিক্যাল টেস্ট দিতে হয় যে এইটার সঙ্গে এটা হলে, মানে আমাকে একটা কন্ডিশন প্রোভাইড করতে হবে। আমরা ফর অ্যান এক্সাম্পল আমরা বলে থাকতে পারি যে আমার কোনো একটা বন্ধু যদি লাল জামা পরে আসে তাহলে আমি ক্লাসে যাব, বা যদি ও যদি লাল জামা পরে না আসে তাহলে আমি ক্লাসে যাব না। তো এক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে হয় ও লাল জামা পরে আসবে আর তার জন্য তার বন্ধুটাও ক্লাস করবে, আদারওয়াইজ ও লাল জামা পরে আসবে না আর তার বন্ধুটা তার সঙ্গে ক্লাস করবে না। তো এখানে আমাকে ওরকম একটা কন্ডিশন প্রোভাইড করতে হবে। ফার্স্ট অফ অল ইফটার মধ্যে ফার্স্ট আমাকে একটা কন্ডিশন প্রোভাইড করতে হবে যে আমি যে A গ্রেডের কথাটা বলবো, A গ্রেডটা কত হলে, মানে ওকে কত পার্সেন্টেজ নাম্বার পেলে তবে আমি ওকে A গ্রেড প্রোভাইড করবো। তো এখানে ফার্স্ট অফ অল আমরা যেটার সঙ্গে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ও যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ইফের পরে যে কন্ডিশনটা আমরা লিখবো সেই কন্ডিশনটা চেকটা হবে কার সাথে। আমি প্রথমেই বললাম যে আমরা অ্যাভারেজের ওপর থেকে আমরা ক্যালকুলেট করবো যে গ্রেডটা কার হবে। তো এখানে আমরা প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে অ্যাভারেজের সেল অ্যাড্রেসটা দেবো। অ্যাভারেজের সেল অ্যাড্রেস মানে এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো H3 অটোমেটিক্যালি নিয়ে নেবে ওটা। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 80। তো এই অ্যাভারেজ গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 80 হয়, মানে আমরা কী বললাম, ইফ অ্যাভারেজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, যদি কোনো সময় কোনো একটা স্টুডেন্টের অ্যাভারেজ নাম্বার যদি 80 বা 80-র বেশি হয় তখন আমরা ওকে কী গ্রেড দেবো, তখন ওকে আমরা যে গ্রেডটা দেবো সেটা হচ্ছে এটাকে আমরা অলওয়েজ কোটেশনের মধ্যে লিখতে হবে, কারণ ফর্মুলার মধ্যে যদি আমাকে কোনো টেক্সট আউটপুট দিতে হয় তাহলে টেক্সটটাকে ডবল কোটের মধ্যে লিখতে হবে। সিঙ্গেল ডবল কোট করলে কিন্তু হবে না, এখানে একেবারেই ডবল কোটেশন দিতে হবে। তো ডবল কোটেশন কমা একটা ইফের আমরা কি করলাম, লজিক্যাল টেস্টটাকে কমপ্লিট করে দিলাম, মানে কন্ডিশনটা লিখে দিয়েছি, কমা দিয়ে ওর ট্রু ভ্যালু কী হবে যদি এটা হয়। আমি কি বললাম যে একটা ইফ থেকে আমরা দুটো কন্ডিশন পেতে পারবো, একটা ইয়েস একটা নো।
তো আমরা ইয়েস বা ট্রু ভ্যালুটা, সত্যি ভ্যালুটা লিখে দিই। যদি 80 বা 80-র বেশি হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে এ গ্রেড দেখাবে। যদি না হয়, ইফ ফলস, যদি এই কন্ডিশনটা যদি মেনটেন, যদি না মানে, তাহলে কী হবে, বা ধরা যাক এখানে আমরা যেটা স্টুডেন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাভারেজ 74 পেয়েছে, তো 80 ওটা সমানও নয় বা 80-র বেশিও নয়, তাহলে এখানে একটা নো ভ্যালু অ্যাসাইন হবে। তো আমাকে নো ভ্যালুটাও অ্যাসাইন করতে হবে। আমরা যেটা করবো সেটা হচ্ছে নো ভ্যালুটার এগেনস্টে আমরা আর একটা ইফকে ক্রিয়েট করবো। কীরকমভাবে, এই নো ভ্যালুটা থেকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখানে একটা লজিক্যাল টেস্ট আমি দেবো কি না, এই অ্যাভারেজটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কি আমার 60। দেখো এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যদি 80-র সঙ্গে হ্যাঁ হয়, মানে এই ফার্স্ট ইফটা যদি ইয়েস ভ্যালু বলে বা যদি ইয়েস আমাকে জানায়, তাহলে আমি কি লিখতে পারবো, এ। যদি নো বলে তাহলে আমি ওরকে আর একটা ইফের মধ্যে ইনসার্ট করিয়ে দিচ্ছি, আর একটা ইফের মধ্যে ইনসার্ট করিয়ে ওখানে আবার কি টেস্ট করাচ্ছি যে অ্যাভারেজটা কি 60-র বেশি না 60-র সমান। যদি এই ইফটা যদি ইয়েস বলে তাহলে আমরা ওকে গ্রেড দেবো বি। আবার ওটা একইভাবে ডবল কোটেশনের মধ্যে কমা, এখানেও আবার আমাকে একটা নো ভ্যালু দিতে বলছে। তো নো ভ্যালুর মধ্যে আমি আবার একটা ইফ কনস্ট্রাক্ট করব। ইফ ওখানে আবার আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাভারেজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কি 45। এই তিনটে ভ্যালু কেন লিখলাম, 80, 60, 45, কারণ আমাকে গ্রেড দিতে হবে চারটে, এ বি সি ডি। তো কোন স্টুডেন্ট কত অ্যাভারেজ পাবে সেটা আমি প্রথম থেকে নাও জানতে পারি। তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই স্টুডেন্টের এগেনস্টে আমাকে তিনটে ফর্মুলায় লিখে রাখতে হবে, যাতে ও যেই অ্যাভারেজটাই পাক না কেন সেই অ্যাভারেজটার উপরে যাতে আমরা গ্রেডটা ক্যালকুলেট করতে পারি। তো 45 যেটা আমরা লিখলাম, ইফ H3 ইকুয়াল টু বা অ্যাভারেজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 45, মানে অ্যাভারেজটা যদি 45-এর বেশি বা তার সমান হয় তাহলে ওকে আমরা যে গ্রেডটা দেবো সেটা হচ্ছে সি। অ্যান্ড লাস্ট আমরা আর কোনো ইফ কনস্ট্রাক্ট করবো না, কারণ আমাদের হাতে আর একটাই অপশান পড়ে আছে, সেটা হচ্ছে ডি। যদি 45-এর নিচে হয়, যদি 45-এর বেশি বা 45-এর সমান যদি অ্যাভারেজ না পায় তাহলে ওটা অবশ্যই 45-এর নিচেই হবে। তো সেক্ষেত্রে আমরা ওকে গ্রেডটা যেটা দেবো সেটা হচ্ছে কমা দেওয়ার পরে কোটেশনের মধ্যে ডি। এবার আমরা যে কী করবো, তিনখানা ব্র্যাকেট ক্লোজ করবো। কেন তিনখানা ব্র্যাকেট ক্লোজ করবো, কারণ আমরা তিনটে ইফ নিয়েছি। এই ইফটার ফার্স্ট ব্র্যাকেট একটা ওপেন করেছি আমরা, এই ইফটার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি, এই ইফটার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি। আমরা কী করবো, সব থেকে শেষে গিয়ে সব কাজগুলো লেখা হয়ে যাওয়ার পর আমরা কী করবো, তিনটে ব্র্যাকেট ক্লোজ করবো, করার পর এন্টার প্রেস করবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি গ্রেড এসে গেছে। ঠিক বি গ্রেডটাকে একইভাবে ফিল্যান্ডে ধরে নিচের দিকে টানলে আমরা কী দেখতে পাবো, ডিফারেন্ট গ্রেডগুলো এসে গেছে। যদি এখানে সব নাম্বারগুলো সেম হওয়ার জন্য কোনটাই সি দেখাচ্ছে না, দেখছি চেষ্টা করে সি দেখিয়ে দেওয়ার, নাম্বারগুলো একটু কমাতে হবে। এখানে অ্যাকর্ডিং টু নাম্বার ওয়াইজ সব কিছু চেঞ্জ হতে থাকবে, কারণ আমরা প্রত্যেকটা ফর্মুলা দিয়ে কাজ করেছি। কারণ আমরা বলেই দিয়েছি যে এই ভ্যালুগুলো যদি চেঞ্জ করে দিই, মানে কোনো সেলের মধ্যে যদি কোনো ভ্যালু চেঞ্জ করি তখনই কী হবে, ওই ভ্যালুটা ওয়াইজ ক্যালকুলেট হবে, কারণ আমরা জানি যে এগুলো অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে কাজ করে। 43 সি হয়ে গেছে, একজনকে এ গ্রেড করে দেওয়ার চেষ্টা করি। 67, জাস্ট আমরা এখান থেকে নাম্বারগুলোকে জাস্ট চেঞ্জ করবো, তাহলে কিন্তু ওখানে গ্রেডটা আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি বি ইত্যাদি গ্রেডগুলো এসে গেছে। তো গ্রেড পর্যন্ত আমাদের ব্যাপারটা বোঝা গেছে। তো আমরা যদি এখানে এই গ্রেডটা কীভাবে বার করলাম সেটা যদি দেখতে যাই, তাহলে কী হবে, এই গ্রেড এর ওপরে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো ফর্মুলা বারে আমাদের যেই ফর্মুলাটা আমরা টাইপ করেছিলাম সেই ফর্মুলাটা পুরোটা দেখা যাবে। সেটা কিন্তু সেলের মধ্যে দেখা যাবে না। ফর্মুলা বারটা আমরা এই কারণের জন্য ইউজ করি, যেখানে আমরা ফর্মুলাটাকে দেখতে পারবো, এখান থেকে আমরা মডিফাই ঘটাতে পারবো ইচ অ্যান্ড এভরিথিং। বুঝছে তো, দেখো প্রত্যেকটা সেলে এরকম গেলেই আমরা কী দেখতে পাবো, ফর্মুলাগুলো দেখতে পাবো। ম্যাক্সিমাম ফর্মুলা যদি দেখতে যাই, ম্যাক্সিমাম ফর্মুলা দেখাচ্ছে অ্যাভারেজ, টোটাল, মিনিমাম, গ্রেড। আচ্ছা, এখানে আমরা একটা যেটা নতুন জিনিস যেটা করবো সেটা হচ্ছে স্ট্যাটাস বের করবো। তো মেবি আমাদের এরকমটা আমরা বলতেই পারি, বা এরকম একটা কন্ডিশান আমাকে কোনো ইনস্টিটিউট দিতেই পারে যে তোমার গ্রেড এ বি সি ডি যাই হোক, তো সেক্ষেত্রে যদি কোনো একটা সাবজেক্টে যদি কোনো একটা স্টুডেন্ট যদি 30-এর কম পায়, সাপোজ 30-এর কম পায়, কারণ ধরা যাক এখানে হিস্ট্রিতে কোনো একটা স্টুডেন্ট ধরা যাক এখানে 22 পেয়েছে বা 29 পেয়েছে, এরকম যদি কিছু হয়, 29, ধরা যাক এটা 30-এর নিচে আছে। আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে যাই গ্রেড পেয়ে থাকুক না কেন সেই
ও যদি এ গ্রেডও পেয়ে থাকে তাহলেও ওকে ওর স্ট্যাটাসটা যেন ফেল দেখায়। এরকম কোনো ইনস্টিটিউট আমাকে বলতেই পারে যে গ্রেড যাই পেয়ে থাক না কেন, ও যদি কোনো একটা সাবজেক্টে যদি 30-এর কম নাম্বার পায় তাহলে ওকে ওর স্ট্যাটাসটা যেন ফেল দেখায়। তো কীভাবে ওটা আমরা বের করবো? তো এখানে আমরা স্ট্যাটাস লিখবো, স্ট্যাটাস। স্ট্যাটাস লেখার পর আমরা স্ট্যাটাসটা বের করবো, কী বের করবো? পাস অথবা ফেল দেখাবে আমাকে। তো এখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফাংশান ইউজ করব। কন্ডিশনাল ফাংশান কীরকমভাবে হবে? ইফ দিয়ে আমরা কাজ করব। তো ইফটার কনস্ট্রাকশনটা কিন্তু দেখে নিই। ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই 4টে সাবজেক্টের থেকে সবথেকে কম নাম্বার কোন সাবজেক্টটায় পেয়েছে। সবথেকে কম নাম্বার কোন সাবজেক্টে পেয়েছে সেটা বার করার জন্য আমরা আগেই জানি যে মিনিমাম ফর্মুলাটা ইউজ করব। তো আমরা এখানে দেখব যে ইফের মধ্যে আবার একটা ফর্মুলা কীভাবে লেখা যায়। এর মধ্যেই আমরা লিখব মিন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে আমরা এই পুরো সাবজেক্টের নাম্বারগুলোকে সিলেক্ট করে দেবো। এর মধ্যে থেকে ও ডিটারমিন করে নেবে যে কোন নাম্বারটা মিনিমাম। এবারে আমরা যেটা লিখব, এর ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পর, মানে মিনিমামটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, গ্রেটার দ্যান ইকুয়াল টু 30। মানে এখান থেকে আমার একটা তো মিনিমাম নাম্বার বেরোবে। এই যে আমার সাবজেক্টের নাম্বারগুলো যেখানে আছে, যেখান থেকে আমরা সিলেক্ট করেছি, এখান থেকে তো আমার একটা সাবজেক্টের নাম্বার মিনিমাম বেরোবে। তো সেই মিনিমাম নাম্বারটা কি 30-এর বেশি না 30-এর সমান, এই টেস্ট আমরা করতেই পারি। কমা দেবো, যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে আমরা ওকে কি লিখে দিতে পারবো? পাস লিখে দিতে পারবো। যদি 30-এর কম হয় তাহলে আমরা ওখানে লিখব ফেল, যেই কন্ডিশনটা আমার থেকে চাওয়া হয়েছিল যে গ্রেড যাই পেয়ে থাকলো কেন, কারণ ও যদি কোনো একটা সাবজেক্টে যদি 30-এর কম পায় তাহলে কিন্তু ওখানে ফেল দেখাবে। তো এই ফর্মুলাটা দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এন্টার মারি তাহলে কি দেখো, প্রথম যেই স্টুডেন্টটা আছে সেই স্টুডেন্টটার কোনো নাম্বার 30-এর নিচে নেই, তার জন্য ওকে পাস দেখাচ্ছে। আচ্ছা, এটা ফিল হ্যান্ডেল করে আমরা নিচের দিকে টানি, এই যে একটা ফেল পাওয়া গেছে। ফেল কেন পাওয়া গেছে? কারণ এই সাবজেক্টটা, এই স্টুডেন্টটার দেখো হিস্ট্রিতে 29 পেয়েছে, যার জন্যে ওর গ্রেড মেবি হয়তো ডি আছে, তবুও কিন্তু ওকে ফেল দেখাচ্ছে। তো আমরা প্রথম স্টুডেন্টের ওপরে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তো ধরা যাক একে আমরা 23 দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি ওর গ্রেড বি আছে, কিন্তু ওকে স্ট্যাটাসটা কি দেখাচ্ছে? ফেল দেখাচ্ছে। এইভাবে আমরা ছোটো ছোটো ফর্মুলাগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে পারি। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা পরবর্তীকালে আরও অনেক ফর্মুলা দেখব। তো আজকে এইটুকুই আমরা ফর্মুলা শিখব। নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক ফর্মুলার কথা বলবো। থ্যাংক ইউ।